আমাদের চ্যানেলের কিছু দর্শক বন্ধুরা আমাদের ক্রমাগত রিকোয়েস্ট করছেন স্নোর ওপর ভিডিও করতে। 23 এবং 24-এর উইন্টারে খুব বেশি স্নো হয়নি, তাই আর ভিডিও রেকর্ড করা হয়নি। এবছর অর্থাৎ 25th উইন্টারে ভালো রকম স্নো হয়েছে, তাই ঠিক করেছি একটা ভিডিও তৈরি করব স্নোর ওপর। বোধহয় আমাদের দর্শকেরা বুঝতে পেরেছেন যে আমি আমেরিকার যেখানে থাকি সেখানে খুব স্নো হয়। স্নো সিজন মোটামুটি কমপ্লিট হয়ে যায় মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই। তো ভিডিওটা আপলোড করতে একটু দেরি হলো বিভিন্ন কারণে ব্যস্ত থাকার জন্যে। অফিসের কাজ ছিল, এছাড়া আমরা ইংলিশ শেখাবো বলে একটা বড় প্রজেক্টে হাত দিয়েছি, সেটাও কিছুটা সময় নিয়েছে। তবে জুন মাসের গরমে কলকাতা থেকে বসে স্নোর ওপর ভিডিওটা দেখতে ভালোই লাগবে। তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমি মনীষা, আর আপনারা দেখছেন আপনার আমার প্রিয় চ্যানেল মডার্ন ওয়ার্ল্ড উইথ মনীষা। আমার চ্যানেলের একটা নাম আছে, চ্যানেলের নাম ডক্টর মনীষা ডেডা নাথ, আর চ্যানেলের একটা নিক নেম আছে মডার্ন ওয়ার্ল্ড উইথ মনীষা। কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেসটাও একটু নোট করুন আমার সঙ্গে 1-on-1 কন্ট্যাক্ট করার জন্যে। কালকে রাত থেকে অনেক স্নো হয়েছে, প্রথম বেশ কিছু বছর পরে। ক্যামেরা নিয়ে বেরোবো, আপনাদেরকে দেখাবো। তবে বেরোতে পারবো কি না জানি না, তার কারণ ড্রাইভওয়েতে অনেক স্নো, গাড়ির ওপরেও অনেক স্নো পড়ে রয়েছে। বেরোতে পারলে দেখাবো। আর ভীষণ ঠান্ডা, জ্যাকেট, মাউন্টেনিয়ারিং, অল সর্টস অফ প্রোটেক্টিভ গিয়ার পরে নিতে হবে। যখন স্নো হয় তখন ভীষণ ঠান্ডা হয়। দেখুন আমার গাড়ির বনেটের ওপরে কীরকমভাবে স্নো পড়ে আছে। আপনারা যারা কলকাতায় থাকেন, ক্যামেরাটাকে একটু কাছের থেকে ধরো। এই যে এটা দেখুন, এটাকে স্ক্রেপার বলে। এটা দিয়ে এরকমভাবে স্ক্রেপ করতে হয়। মনে হচ্ছে যে স্নোতে কোথাও কোনো পাওয়ার আউটেজ বা কিছু হয়েছে, তার জন্যে এই যে শুনুন একটা ভেহিকেলের আওয়াজ পাওয়া যাচ্ছে। মনে হচ্ছে এরকম কিছু হয়েছে, তাই সমস্ত যাচ্ছে। দেখুন কীরকম স্নো হয়েছে, যেন পর্বতের মতো। আমার কিন্তু হাত পা প্রচণ্ড ব্যথা করছে ঠান্ডায়। এই যে কালকে রাত্রে আমাদের এখানে ফুটখানেক স্নো হয়েছে। এখন আওয়াজ পাচ্ছেন আইস ঝরছে, তাই জন্য অ্যাকুমুলেশনটা একটু কমে গেল। এখানে প্রায় ফুটখানেক স্নো ছিল।
এর আগের ক্লিপিংয়ে স্নোর ওপর দেখলেন কতগুলো ছোট্ট ছোট্ট পায়ের ছাপ। মনে হচ্ছে আমাদের বাড়ির ডেকের নিচে, বাড়ির পেছনে ডেকের নিচে ছোট্ট কোনো অ্যানিমাল বাসা বেঁধেছে। যখনই স্নো হচ্ছে ছোট্ট ছোট্ট অ্যানিমালের পায়ের ছাপ দেখা যাচ্ছে। দেখুন কিভাবে স্নো জমা হয়ে আছে। কয়েকদিন আগে এখানে একটা স্নো স্টর্ম হয়েছিল, যে দেখুন বাড়ির ছাদের ওপরে স্নো পড়ে আছে। এখন স্নো স্টর্ম হচ্ছে, এখন বেরোবো আমার দর্শকদের জন্য ভিডিও রেকর্ড করতে। তবে একটা কথা আমি না বলে পারছি না, এই স্নোর মধ্যে ভিডিও রেকর্ড করা কিন্তু একেবারেই সহজ কাজ না। আমার প্রচণ্ড হাত ব্যথা করছে, ক্যামেরা ধরতে পারছি না মনে হচ্ছে হাতে। এছাড়া চারদিকে প্রচণ্ড ঠান্ডা, চোখে জল এসে যাচ্ছে। ভিডিও করার অদম্য উৎসাহে ভিডিও করছি বটে, কিন্তু এই কাজটা একেবারেই সহজ হচ্ছে না, সেইটা আমি না বলে পারছি না। তো যাকগে, আমরা যারা ব্লগার, যারা ভিডিও রেকর্ড করি, তাদের তো এরকম করতেই হয় বোধহয়। ভীষণ ঠান্ডা লাগছে, ভিডিও রেকর্ড করতে খুবই কষ্ট হচ্ছে। এটা আশা করি যারা আমার ভিডিও দেখছেন তারা অ্যাপ্রিসিয়েট করতে পারবেন। দেখতে যতই ভালো লাগুক না কেন উইন্টার ওয়ান্ডারল্যান্ড, কিন্তু ভিডিও রেকর্ড করতে গেলে তো ক্যামেরাটা ধরতে হবে, সেটা ধরাই যাচ্ছে না। হাতটা মনে হচ্ছে একদম মানে ঠিকমতো ক্যামেরাটা ধরতেই পারছি না, আমার হাতে এত ব্যথা করছে। এই গাছে মনে হচ্ছে সাদা সাদা ফুল ফুটে আছে, আর স্নোটা এখন হচ্ছে, সবে শুরু হয়েছে। দেখুন আজকে দিনের বেলাতেই স্নো হচ্ছে, চারদিকে সিনারিওটা কি সুন্দরভাবে চেঞ্জ করে গেছে।
আপনাদের দেখাচ্ছি। এই দৃশ্য আপনারা হয়তো যারা শীতকালে কাশ্মীরে বা দার্জিলিংয়ে বেড়াতে গেছেন তারা দেখেছেন। স্নো হলে ঠান্ডায় যতই কষ্ট হোক না কেন আমরা চাইব স্নোটা হোক। যদি আপনার ঠান্ডা লাগে তাহলে বাড়ির ভেতরে বসে থাকতে হবে। যেখানে স্বাভাবিকভাবে স্নো হয় সেখানে স্নো হওয়ার দরকার, কারণ স্নো না হলে পৃথিবীর ওয়েদারের ব্যালেন্স নষ্ট হয়ে যেতে পারে। তাই আমরা চাইব প্রত্যেক বছর স্নোটা হোক। আমেরিকার ওপর করা আমাদের এই রিলেটেড ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। প্যাসেজ টু আমেরিকা থ্রু গ্র্যাজুয়েট স্কুলস, available on YouTube, a few essential topics on passage to America, arrival of autumn and American winter, why one needs to be prepared. এছাড়া আপনারা আমাকে ফেসবুকেও ফলো করতে পারেন।